ওয়েল, হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা রেগুলার পারফিউম রিভিউ করি না, আমরা পারফিউম রিভিউর না, আমরা হচ্ছে পারফিউম কালেক্টর অ্যান্ড পারফিউম ইউজার। তো চিন্তা করলাম ওয়াই নট, আমরা যেহেতু পারফিউম কালেক্ট করি এবং ইউজ করি, সো ছোটোখাটো রিভিউ দেওয়ারও একটু ট্রাই করি। স্পেশালি এই রিভিউ দেওয়ার ক্ষেত্রে ইন্সপিরেশন হচ্ছে নান আদার দেন জেরমি। তারা যাকে চিনেন তাকে চিনে থাকবেন জেরেমি ফ্রেগনেন্স নামে, ইউটিউবে দেখবেন। সে খুবই ফেমাস একজন পার্সন এবং আমার ফ্রেগনেন্স কমিউনিটিতে আসার বিগেস্ট রিজনও সে। আমাকে ওই লেভেলের ম্যানিপুলেট করা হয়েছে ইউটিউবে। যখনই আমি ঢুকতাম তখনই আমি তার রিভিউ দেখতাম। তো আজকে যে পারফিউমটা নিয়ে আমি কথা বলবো, এটা আমার লাইফের সেকেন্ড বটল। এটা আমি ফার্স্ট বোতলটা ইউজ করি মালয়েশিয়াতে, ওয়েন আই ওয়াজ ইন মালয়েশিয়া। এটা স্টেভ করি আমি 2018 কি 2019-এর দিকে হবে, ওটা ছিল আমার ফার্স্ট পারচেস। তো আমার ফার্স্ট পারচেসে বিফোর দ্যাট আমি পারফিউমটা স্টেভ করি। স্টেভ করার সাথে সাথে আমি ফর দ্য সেকেন্ড টাইম থিঙ্ক করি নাই ওয়েদার ইজ উইন্টার পারফিউম অর সামার পারফিউম অর অল ইয়ার পারফিউম। আমি ওরকম থিঙ্ক করি নাই। আমি পারফিউমটা নেওয়ার সাথে সাথেই স্টেভ করার সাথে সাথে আমার এতটা ভালো লাগছিল। তো হিয়ার উই গো, 1 মিলিয়ন ইডিটি। ওকে, আমি বক্সটা ওপেন করি। বক্সটা ওপেন করার সাথে সাথে আপনারা এখানে একটা সিরিয়াল নাম্বার দেখবেন, আর বোতলটা আসে ঠিক এইভাবে। ওকে, এটা হচ্ছে বোতলটার লুক। আর এখানে আপনারা দেখবেন একটা সিরিয়াল নাম্বার। এই সিরিয়াল নাম্বারটা দিয়ে আপনি checkfresh.com, ওখানে গিয়ে আপনি এই পারফিউমটা দেখতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি কবে তৈরি করা হয়েছে বা কত বছর হয়েছে। তো পারফিউমটা নিয়ে আসলে আরেকটা কথা বলি মাঝখানে, সেটা হচ্ছে এটা আমার গিফট, বার্থডে গিফট। এটা ছিল লাস্ট ইয়ার, অ্যান্ড যে আমাকে এই পারফিউমটা গিফট করেছে, থ্যাঙ্কস টু হার, বিকজ এটা আসলেই অনেক ভালো একটা পারফিউম অ্যান্ড আই লাভ দিস পারফিউম। ঠিক আছে, তো এই পারফিউমটার নোটসের ব্যাপারে যদি আপনি দেখেন, আমরা একটু ফ্র্যাগনেটিকা থেকে দেখি। ওয়ার্ম, স্পাইসি, সিনামন, সিট্রাস, অ্যাম্বার, উডি, লেদার, রোজ, অ্যারোমেটিক, গ্রিন অ্যান্ড প্যাচুলি। ওকে, তো আমি একটু স্প্রে করি। আমার কাছে আমি যে নোটটা পাই সেটা আপনাদেরকে বলবো। বাই দ্য ওয়ে, এই পারফিউমটাকে আমি পারফরমেন্স ওয়াইজ আমি এটাকে 8.5 আউট অফ 10 দিব। আর কমপ্লেনিং হচ্ছে এই পারফিউমটা নিয়ে, এটার অ্যাটোমাইজারটা খুবই বাজে। এটা অ্যাটোমাইজারটার কারণে আমি এটাকে দিব হচ্ছে 5 আউট অফ 10 ফর অ্যাটোমাইজার। আর পারফরমেন্স বা জুস কোয়ালিটি সে অনুযায়ী আমি এটাকে দিব হচ্ছে 8.5 আউট অফ 10। অ্যান্ড এটা আমার কাছে অ্যাম্বার লাগে, স্পাইসি, উডি একটা ভাইবস আসে। মিডল নোটে গেলে এটা আমি অনেক ইউজ করছি। এই পারফিউমটা ইউজ করার পরেও আমার লাস্ট ইয়ার এখনও 25 থেকে 30 ml মতো আছে। তো লাস্ট ইয়ার যখন আমি এই পারফিউমটা ইউজ করি, আমি অনেক কমপ্লিমেন্টস পাইছি, স্পেশালি ঢাকাতে আমার ঢাকার ফ্রেন্ডস, আমার ঢাকার কলিগস, সবার থেকেই অনেক কমপ্লিমেন্টস পাইছি। তো সবার একটা কথা ছিল যে এটা কিসের স্মেল, মানে কি পারফিউম, এটা কোন পারফিউম, এটা সবাই নাম জিজ্ঞেস করছে। পারফিউমটা পাকরবান 1 মিলিয়ন লিলিক্সের ইডিটি কনসেন্ট্রেশন। আমার নোটসের দিকে গেলে প্যাচুলি, অ্যাম্বার, আইরিশ, ফ্লোরাল একটা নোটস। আমার কাছে খুবই ভাল লাগে এই পারফিউমটা। এবং কমপ্লিমেন্ট ওয়াইজ এই পারফিউমটা আসলেই, যারা আপনারা কমপ্লিমেন্ট পেতে পছন্দ করেন, আমি মনে করব এই পারফিউমটা আপনাদের জন্য পছন্দের একটা পারফিউম হতে পারে, গ্রেট একটা অপশান হতে পারে। যেহেতু আপকামিং আমাদের উইন্টার, সো 3-4 মাস উইন্টারে আপনি এই পারফিউমটা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। দিস ইজ গোনা বি অসাম ফর ইউ, অ্যান্ড এটা আসলেই খুবই ভালো একটা পারফিউম। অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য মিস্টার পাকরবান who made this perfume actually. And এই পারফিউমটার লঞ্জিভিটি আপনি পাবেন অ্যারাউন্ডলি 8 hours to 10 hours, অ্যান্ড প্রজেকশন পাবেন 4 to
5 আওয়ার্সের মতো আমার ক্লোথসে থাকে, আমি পাই। সামটাইমস এটা নোজ বক হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, বাট এই পারফিউমটা আসলেই জোস। এটা সবার বাকেট লিস্টে থাকার মতো একটা পারফিউম। ডিজাইনার হাউসের মধ্যে মিড রেঞ্জের মধ্যে খুবই ভালো একটা পারফিউম। সো ইউ ক্যান গো ফর দিস, দ্য 1 মিলিয়ন ইডিটি।